তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা দেখো 30টা জিকে সলভ করবো, এমসিকিউ জিকে, ঠিক আছে, ফ্যাক্ট জিকে। তো দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, মধ্যরাত্রির সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? মধ্যরাত্রির সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? অপশন এ নরওয়ে, অপশন বি নেদারল্যান্ড, অপশন সি জাপান, না অপশন ডি নিউজিল্যান্ড। বলো সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ নরওয়ে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কলরব কলরব নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করেছে কোন রাজ্য সরকার? কলরব নামে একটা পাখি উৎসব হয়, সেটা প্রথম উদ্বোধন করেছে কোন রাজ্য সরকার? কোন রাজ্যে হয় এটা? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি বিহার, অপশন সি মণিপুর, না অপশন ডি মেঘালয়। বলো। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি বিহার। বিহারে এই উৎসবটা পালন করা হয়, কলরব পাখি উৎসব, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? এটা খুবই সহজ প্রশ্ন, যারা একটু পড়াশোনা করেছো, জিকে নিয়ে পড়ো, যারা একটু বা কোনো কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন করো। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, না অপশন ডি বিহার। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ। চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? অপশন এ বর্ধমান, অপশন বি বাঁকুড়া, অপশন সি বীরভূম, না অপশন ডি নদিয়া। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ বর্ধমান, ঠিক আছে। বর্ধমানকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি, 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে। ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? পূর্বে মানে আগে, নেফা নামে পরিচিত ছিল কোন রাজ্য, ঠিক আছে, যেটা এখনকার বর্তমান নাম দিয়েছে এখানে, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে অসম মানে আসাম। তো বলো সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশ আগে পূর্বে নেফা নামে পরিচিত ছিল, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো অপশন কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, ভারতের সংবিধানে কটি ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? ভারতের সংবিধানে কটি ধারা অনুযায়ী জরুরি ব্যবস্থা ঘোষণা করা যেতে পারে? তো কী বলেছে, অপশন হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, অপশন সি হচ্ছে 3, অপশন ডি হচ্ছে 4। তো বলো এটা সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি 3, ঠিক আছে। 3 হচ্ছে সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে আমাদের, 7 নম্বর প্রশ্ন। দেখো কী বলেছে আমাদের 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশে অনুকরণে গৃহীত হয়েছে? এই যে সংবিধান যে সংশোধন করা হয়, ঠিক আছে, যেটা আমাদের সংবিধান, সেটা সংশোধন যে করা হয়, এই যে জিনিসটা, এই অনুকরণ মানে কোন 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 দেশে অনুকরণে এটা গৃহীত হয়েছে? তাহলে অপশন এ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অপশন বি হচ্ছে আমেরিকা, অপশন সি হচ্ছে কানাডা, না অপশন ডি হচ্ছে আয়ারল্যান্ড। তো বলো সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি কানাডা, ঠিক আছে। কানাডা হচ্ছে এটা সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, ভাটনগর পুরস্কার, এই একটা পুরস্কার, যেমন নোবেল পুরস্কার হয় সেরকম ভাটনগর পুরস্কার, এই ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? কেন এটা প্রদান করা হয়, কোন ক্ষেত্রে, ঠিক আছে। তো অপশন এ বলেছে কৃষিতে, অপশন বি বলেছে অর্থনীতি, অপশন সি হচ্ছে সাহিত্য, অপশন ডি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তো বলে সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন ডি বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে ভাটনগর পুরস্কার দেওয়া হয়। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, অশ্বশক্তি এটাকে ইংলিশে বলে হর্স পাওয়ারও বলে, ঠিক আছে। এর মান কত ওয়াট? অপশন হচ্ছে 764, অপশন বি 476, অপশন সি 746, আর অপশন ডি হচ্ছে 846। তো বলো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন সি 746। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। দেখো এই একটা প্রশ্ন আছে, আমাদের পাশেই দেশ একটা, তাই না, পার্শ্ববর্তী দেশ। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? যেমন আমাদের জাতীয় ফুল ভারতের আছে যেমন কি পদ্ম, সেরকম বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? অপশন হচ্ছে গোলাপ, অপশন বি হচ্ছে শাপলা, অপশন সি হচ্ছে রজনীগন্ধা, অপশন ডি হচ্ছে জবা। তো বলো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন বি শাপলা, তাই না। সেই শাপলা যেটা আমরা পুকুরে খাই, সেটা হচ্ছে ওদের হচ্ছে এটা জাতীয় ফুল। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দিয়ে কী বলেছে দেখো, একটা খুব ভালো প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষায় ছাপানো বই কোনটি? মানে বাংলা ভাষায় ছাপানো সর্বপ্রথম বই কোনটি? অপশন এ হচ্ছে বৈষ্ণব পদাবলী, অপশন বি হচ্ছে চর্যাপদ, অপশন ডি হচ্ছে ধর্মপদ, আর অপশন সি হচ্ছে ধর্মপদ, আর অপশন ডি হচ্ছে কৃচ্ছ সাধন, ঠিক
ঠিক আছে। তো এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মপদ। ঠিক আছে, ধর্মপদ হচ্ছে এটার সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্নে কী বলেছে দেখো। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ হচ্ছে 1757, অপশন বি হচ্ছে 1764, অপশন সি হচ্ছে 1857, আর অপশন ডি হচ্ছে 1784। বোঝা গেছে? তো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো চলো বলো, এটা খুবই ভালো প্রশ্ন। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, না অপশন ডি বৃহস্পতি। তো এটা খুবই সহজ প্রশ্ন। তাহলে সবাই জানো যে অপশন ডি এটা হবে, বৃহস্পতি হচ্ছে পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো, সুন্দরবন কোন দুটি দেশের মধ্যে বিস্তৃত? ঠিক আছে, শুধু কিন্তু ভারতে কিন্তু শুধু সুন্দরবন নেই, তো কোন দুটি দেশে সুন্দরবন রয়েছে? বোঝা গেছে? অপশন এ হচ্ছে বাংলাদেশ ও ভারত, অপশন বি হচ্ছে বাংলাদেশ ও মায়ানমার, ঠিক আছে, অপশন সি হচ্ছে ভারত ও নেপাল, অপশন ডি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বোঝা গেছে? তো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ, বাংলাদেশ ও ভারতে আছে। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কোনটি? অপশন এ কচ্ছপ, অপশন বি হচ্ছে অলস ভালুক, অপশন সি হচ্ছে খরগোশ, অপশন ডি হচ্ছে স্লথ। ঠিক আছে, সবচেয়ে অলস প্রাণী পৃথিবীর কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, স্লথ হচ্ছে সবচেয়ে পৃথিবীর অলস প্রাণী। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। এটা খুবই সহজ প্রশ্ন। ভারতের জাতীয় প্রাণী কোনটা? ঠিক আছে, অনেকের সিংহ আর বাঘে কনফিউজ হয়ে যায়। তাহলে অপশন এ সিংহ, অপশন বি বাঘ, সিতে হচ্ছে হাতি, ডিতে হচ্ছে হরিণ। এটা খুবই সহজ প্রশ্ন। অনেকে সিংহ আর বাঘে কিন্তু কনফিউজ হয়ে যায়, কিন্তু এটা অ্যান্সার কী হবে? অপশন বি, বাঘ হচ্ছে ভারতের জাতীয় প্রাণী। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, না সর্দার বল্লভভাই প্যাটেল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা খুবই সহজ প্রশ্ন। তাহলে অপশন সি হবে, জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। তো কী বলেছে, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, ভারতের জাতীয় যে সঙ্গীত গাই আমরা জনগণ মন, এটা রচয়িতাকে কে লিখেছেন এটা? তো অপশন এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে কাশিরাম দাস, অপশন ডি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো কী হবে সঠিক উত্তর? আশা করছি তোমরা পেরে গেছো এটা। অপশন এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ঠিক আছে, সংবিধান তো লেখা হয়ে গেছিলো, সেটাকে কার্যকর তো করাতে হবে, যে হ্যাঁ আজ থেকে আমরা মানলাম যে হ্যাঁ ভারতে এই নিয়মগুলো চলবে। তো এটা কবে কার্যকর হয়? ডেটগুলো দেখো। 15 আগস্ট 1947, অপশন বি হচ্ছে 26 জানুয়ারি 1950, অপশন সি হচ্ছে 2 অক্টোবর 1949, অপশন ডি হচ্ছে 26 নভেম্বর 1949। তো কবে কার্যকর হয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, 26 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে, ঠিক আছে, সবচেয়ে বড় রাজ্য ভারতের কোনটি? অপশন এ হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, আর অপশন ডি হচ্ছে রাজস্থান। ঠিক আছে, আশা করছি তোমরা এটা পারবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে রাজস্থান হচ্ছে সবচেয়ে ভারতের বৃহত্তম রাজ্য। বোঝা গেছে? তো চলো তারপর কী বলেছে দেখো। ভারত কয়টি রাজ্য নিয়ে গঠিত? ঠিক আছে, বর্তমানে 2025 সালে ভারত কয়টি রাজ্য নিয়ে গঠিত? ঠিক আছে, অপশন হচ্ছে 25, অপশন বি 27, অপশন ডি হচ্ছে সি হচ্ছে 28, অপশন ডি হচ্ছে 29। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর এখানে হবে 2025 সাল অনুযায়ী অপশন সি। বোঝা গেছে? দেখো না লেখাও আছে দেখো। ঠিক আছে, দেখো 28টা। ঠিক আছে, 2025 সাল অনুযায়ী 28টা হচ্ছে এখন ভারতের বর্তমান রাজ্য। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। দেখো কী বলেছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি, ঠিক আছে, প্রধানমন্ত্রী বলেনি কিন্তু। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন হচ্ছে সুভাষচন্দ্র বসু, এটা এমনিতেই ক্যান্সেল হয়ে গেল, তার কারণ এটা তো সুভাষচন্দ্র বসু মহিলা বলেছে, তাই না? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে প্রতিভা পাটেল, অপশন ডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো বলো কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে প্রতিভা পাটেল। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখে কী বলেছে। দেখো, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের বলেছে কিন্তু, ঠিক আছে, গোটা বিশ্বে বলেনি। তো কি অপশন কি আছে? এ রাকেশ শর্মা, বি হচ্ছে কল্পনা চাওলা, সি হচ্ছে সুনিতা উইলিয়ামস, আর ডি হচ্ছে বিক্রম সিং। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে হচ্ছে এ হচ্ছে রাকেশ শর্মা। ঠিক আছে, কত সালে? 1984 সালে। বোঝা গেছে? রাকেশ শর্মা এখানে গেছিলো। ঠিক আছে, আর কল্পনা চাওলা তো মহিলা, ঠিক আছে, উনি 1997 সালে গেছিলেন। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে।
ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ঠিক আছে? এটা খুবই সহজ। অপশন এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে স্যার সিভি রামান, অপশন সি হচ্ছে হরগোবিন্দ খোরানা, আর অপশন ডি হচ্ছে অমর্ত্য সেন। খুবই সহজ এটা। প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন? ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? আমাদের বাংলা থেকে। তো চলো, 1913 খ্রিস্টাব্দে। কত সালে? 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। দেখো, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, এটা খুবই সহজ প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? অবভিয়াসলি অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেছে? সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো, এইটা খুবই ভালো প্রশ্ন। ভারতের যে জাতীয় পতাকা আছে, ঠিক আছে, ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? ওই যে পতাকাটা যে আঁকা আছে, ডিজাইনার কে ছিলেন? তো অপশন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি হচ্ছে সুভাষচন্দ্র বসু, অপশন সি হচ্ছে পিংলি ভেঙ্কাইয়া, ঠিক আছে, আর অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। তো বলে এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, পিংলি ভেঙ্কাইয়া। এটা হচ্ছে ডিজাইনার ছিলেন। বোঝা গেছে? ভারতের জাতীয় পতাকা। তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ কে হয়েছিলেন? স্বাধীনতা যে সংগ্রাম হয়েছিল, তো প্রথম নারী কে শহীদ হয়েছিলেন? তাহলে অপশন এ হচ্ছে বেগম হজরত মহল, অপশন বি হচ্ছে রানী লক্ষ্মীবাই, অপশন সি হচ্ছে কস্তরবা গান্ধী, আর অপশন ডি হচ্ছে ঝাঁসি রানী। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ হচ্ছে বেগম হজরত মহল। ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? একটু আগে বললাম যে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন মহিলা? প্রতিভা পাটেল। এটা কিন্তু চেয়েছে যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে? তাহলে অপশন এ হচ্ছে মহাত্মা গান্ধী। দেখো, মহাত্মা গান্ধী তো এমনি হবে না, মহিলা বলেছে। রাজেন্দ্র প্রসাদ এমনি হবে না, সর্দার বল্লভভাই প্যাটেল এমনি হবে না। ঠিক আছে? তাহলে অপশন সি ইন্দিরা গান্ধী। আমাদের অ্যান্সার কী হবে? অপশন সি ইন্দিরা গান্ধী। বোঝা গেছে? এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। দেখো কী বলেছে। ভালোবাসার প্রতীক নামে পরিচিত ভারতীয় স্মৃতিস্তম্ভ কোনটি? ভালোবাসার প্রতীক নামে পরিচিত ভারতের স্মৃতিস্তম্ভ কোনটি? তো অপশন এ বলেছে কুতুব মিনার, অপশন বি তাজমহল, ভারতের গেট, ঠিক আছে, ইন্ডিয়া গেট, না লালকেল্লা। ভালোবাসার প্রতীক। ঠিক আছে? তো তোমরা জানো এটা অপশন বি তাজমহল হবে এটা সঠিক উত্তর। বোঝা গেছে? তো চলো আজকে লাস্ট প্রশ্ন দেখো কী বলেছে। এটা খুবই সহজ প্রশ্ন। আলো উৎসব কোন উৎসবকে বোঝায়? আলো উৎসব কোন উৎসবকে বোঝায়? অপশন হচ্ছে দুর্গাপূজাকে বলে, না অপশন দীপাবলিকে বোঝায়, না হোলিকে বোঝায়, না রথযাত্রাকে বোঝায়। তো তোমরা বুঝতে পারছো যে এই হোলি আর এই রথযাত্রা এই দুটো তো হবেই না। বোঝা যাচ্ছে, তাই না? এই দুর্গাপূজা বা দীপাবলির মধ্যে একটা হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হবে এটার অপশন বি। বোঝা গেছে? দীপাবলি। বোঝা গেছে? দীপাবলি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো চলো এই ছিল আজকের প্রশ্ন, এটা ছিল লাস্ট প্রশ্ন। ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।